সুপ্রভাত সকলকে, আমাদের আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। ঘড়িতে বাজছে 6টা, চা নিয়ে বসবো। বাইরে বৃষ্টি হচ্ছে। 8:25, শরীর চর্চা হয়ে গেল। মর্নিং। পূর্ণিমাও চলে এসছে, বাহ। হ্যাঁ বলো, কি ভুল হয়েছে? চলো দেখি। হ্যাঁ এই সবই তো ঠিক আছে, কিন্তু মুশকিলটা হচ্ছে কি ভূত ঢুকে যাবে। এইবারে তো না বলে তো দিলি, এবার ভূত ঢুকে যদি আমাকে রাত্রেবেলা ধরে কে বাঁচাবে আমাকে বল। এবারে ঠিক আছে, হতেই পারে। মনমোহন, এবারে ভূত ঢুকলে কি হবে এটাই তো চিন্তা করছি আমি। আমি তো সব দরজা জানলা লাগিয়ে বসে থাকি। হ্যাঁ, ভূত ওই জন্য আসতে পারে না। ঠাকুরগুলো কালকে মনে হয় স্নান করিয়েছ নাকি? রাত্রিবেলা, ওই জন্যই রাত্রেবেলা অনেক রাত্রি ছিল তোমরা। হ্যাঁ, অত রাত্রি 9:20 না 25 কি? রাত্রেবেলা করলে বাহ। হ্যাঁ, জামাগুলো সব খুলেছ, বেশ। কিন্তু এই যে আবহাওয়ার অবস্থা, বৃষ্টি নেমে গেল রে হরহর করে। প্রচুর ফুল ফুটেছে। পূর্ণিমা, মর্নিং। হ্যাঁ, ঠিক আছে। রান্নাঘরটা ওই একটু উপরগুলো একটু দিয়ে ইয়ে করে দিবি, সময় যখন পাবি। হাতের সামনে যেগুলো পাবি এগুলো ইয়ে করে দিবি। ম্যাডামের রান্নাঘরের সেট আপ চেঞ্জ হয়ে গেছে। এইটা ওই এটাকে চেঞ্জ করে দেওয়া হলো, আর এইটা ছিল ওইদিকে, এটাকে এইদিকে নিয়ে আসা হলো। আর এই ওভেনটা কেনা হয়েছে। ঠিক আছে, মনের মতন হয়েছে ওভেনটা। আর এই যে ওটসের প্রিপারেশন চলছে, ওটসের রুটি। এই ওটসটাকে মিক্সিতে গুঁড়ো করে নিয়ে তারপরে গরম জল, হালকা করে গরম জল দিয়ে আঠা আঠা করে মাখতে হবে। 10 মিনিট রেখে তারপরে দোলা পাকানো হবে, নিয়ে বেলা হবে। বাকিটা পরে দেখাচ্ছি। কাকু এখন চালে ঢুকেছে, কাকু টিফিন বানাচ্ছি। আমি এই যে বানাচ্ছি ওটসের রুটি, আপনারা দেখুন। এই যে নরম হয়ে গেল, এটা আগে মিক্সি পিষিয়ে তারপর পরিমাণে জল দিয়ে, জলটাকে ফুটিয়ে লবণ দিয়ে তারপরে ওটসটা জলের মধ্যে দিয়ে ভালো করে মেখে নিলাম। মেখে নেওয়ার পর 10-15 মিনিট রেখে দেওয়ার পর তারপরে এই যে নরম হয়ে গেল। এবার বানাবো রুটি। এটা আটা দিয়েও বেলা যায়, আবার ওটস দিয়েও বেলা যায়। সুন্দর গোল হয়ে গেল। আপনারাও খাবেন বানিয়ে, এইভাবে সুন্দর লাগবে খেতে। সুন্দরভাবে ফুলছে ওটসের রুটিটা, আজকে কি দারুণ। এই যে ব্রেকফাস্টে ওটসের রুটি, দই আর শসা ডিম এর রেসিপি আপনারা দেখলেন। মুনমুন ছিল ক্যামেরাতে, আর পূর্ণিমা তৈরি করেছে। আরে বাবা, 2 সখীতে গল্প করছে দেখা। মালায় ফেলে কেটে গেছে। ও আচ্ছা, বেশ। বাজার আনতে হবে মানে নাকি? মাছ আনতে হবে তো। মানে এমনি কিছু নাই? ও, উচ্ছেটা দিলে না, বাকি সব আনতে হবে, যেরকম দেখে শুনে আনবে। চা বসিয়েছ নাকি? বেশ, চাটা দাও, খেয়ে যায়। জাকির বাবুর সঙ্গে অনেকক্ষণ ধরে গল্প হলো। কনস্ট্রাকশনের গল্প শোনাতে এসছে, আর আমি অন্য গল্প শুনিয়ে দিয়ে বসে এলাম। কাজের কাজ কিছু হলো না। যে যা, হ্যাঁ, যে যা ভালো বোঝো করো করে ছেড়ে দিলাম। যাই হোক, কাজ চলছে উপরে, ওই করছে, আমি জাস্ট বলে দিচ্ছি। হ্যাঁ, ওর উদ্যোগেই হচ্ছে। ফাইনালি ছাদ ঢেলে তারপরে আপনাদেরকে দেখাবো
কেমন কাজ। ও স্কুটিটা বের কর, ব্যাগ নিয়ে। ও আচ্ছা আচ্ছা, বেশ, যা 1000 টাকা দাও। কুমড়ো আছে নাকি? দাও, এটা কাঁচা কুমড়ো দিয়ে দাও। আলু দাও 2 কিলো, আর এটা লাউ দেবে। ডাঁটা শাক অল্প করে দিও। যে আমার বাজার করা হয়ে গেল। আর এই যে পানি মহারানী, চুলগুলো খেপির মতন কি করে রেখেছি? হ্যাঁ তাহলে গিট বেঁধে রাখ, কিরকম লাগছে? ওই যে দেখতো দেখি কি সুন্দর বেঁধে রেখেছে চুলটাকে। ও শুকোচ্ছি, তাই বাড়ি থেকে শুকিয়ে বেরোতে হয়, নাহলে রাস্তায় সে অন্যরকম বলবো যে লোকে। আরে মা কেমন আছে তোর? ঠিক আছে, দেখ দেখি এখন কত সুন্দর লাগছে। কি হ্যাঁ, ভালো লাগছে না? আর তখন কেমন লাগছিল? তাহলে তুই বাজারে বেরিয়েছিস, চুলটা খুলে ওরকম। হ্যাঁ বাবা রে, তাহলে বেশ এসো। কালকে আজকে আর বেরোবো না, কালকে গুডুলকে আমি ফোন করে দেবো, পাঠিয়ে দিবি ওর জামা প্যান্টটা কিনে না, শুক্রবার। এই যে এই জড়িটা নিচ্ছি বর্ষাতে জামা কাপড় মেলার জন্য, উপরে টাঙিয়ে জামা প্যান্ট মিলবে। ঠিকটা 750। আরে সবজি ঠিক আছে? হ্যাঁ, দড়িটা কেমন? ভালো হয়েছে না? এ টানলে পারবে না, এমনি লাইলন এগুলো বেড়ে যায়, ঝুলে যায়, এটা পারবে না। ওখান থেকে এই একবারে এই মাথা থেকে ওই জানলা থেকে এই জানলা রডে হলুমে বেঁধে রেখে দিবে, একটু উঁচু করে যেন মাথায় না লাগে, তাহলে ওটা থেকে যাবে। ঠিক আছে তো? বেশ, ছোট মাছ পেলাম না, ওই এই কাঁচা লঙ্কা দেয় না, এই ইচ্ছা আনিয়ে দিচ্ছি। কাঁচা লঙ্কাটা বলে দিলাম ওকে, রসুন কাঁচা লঙ্কা, রসুন দিয়েছে। হ্যাঁ, কাঁচা লঙ্কাটা দেয়নি। বেশ, কাঁচা লঙ্কা আনিয়ে দিচ্ছি। বলছি একটু কাঁচা লঙ্কা এনে দিস তো 100 গ্রাম। হুম, মনে হচ্ছে। ও বেশ, যাও, তারপরে রান্না করবে। আচ্ছা ঠিক আছে, বেশ দেবে না, দেখি ফটটা একটু নিয়ে আসি। কলাটা আজকে খাওয়ার মতন। বেশ, এক জায়গায় 4টে, আরেক জায়গায় এই 2টো আপেল এক জায়গায়। হ্যাঁ, 8টা কলা। হ্যাঁ, আর হচ্ছে 4টে আপেল এক জায়গায়। রাহুল, হ্যাঁ, ওই করছি, কাজ নেই তো এখন। ওই একটা খালি সিলিন্ডার নিয়ে গিয়ে ম্যানেজারবাবুর ওখানে ভর্তি সিলিন্ডার আছে, একটা নিয়ে এনে রেখে দেয়। দাদুর বাড়ি খুব ঘুরে এলে? হ্যাঁ হ্যাঁ, পুকুরের মাছ খেলে খুব? কি কি মাছ খেলে? তেলাপিয়া ধরছিল দেখলাম একদিন, না কই মাছ? হ্যাঁ, একদিন দেখলাম কই মাছের ছবি দিয়েছে। হ্যাঁ, শর্টে দিয়েছে। তো কই আনলে না আমার জন্য? একটু পাঠিয়ে দিতে হতো তো। হ্যাঁ, অনলাইনে পাঠাতে পারলে না? হ্যাঁ, মা তো অনলাইন জানে না, তুমি অনলাইনে 2 পিস মাছ পাঠিয়ে দিতে পারতে, রান্না করা মাছ, আমি এখানে খেয়ে নিতাম। এবারে তো পুজোতে আর জামা প্যান্ট লাগবে না মনে হচ্ছে নাকি? তোমার লাগবে তো? কবে যাবে? কবে যেন বলেছি, মানে তোমার সময় হলে তো হবে, আমি তো বেকার মানুষ, আমার তো সময় আছেই। আজকের দিনটা শুধু রেস্ট নেবো, আজকে আর আলামারা হয়ে আছি। কালকে কেন সকালবেলায়? কেন সকালবেলায় কাজকাম সেরে টিফিন করতে করতেই তো আমার 10টা বেজে যায়। তারপরে দেখা যাক বিকেলে গেলে কি অসুবিধা। একটা জামা প্যান্ট কিনবো, গাড়ি জেঠুর গাড়ির পেছনে চাপবে, মাই করে যাবো, আর মাই করে নিয়ে চলে আসবো। কারণ আমি তো কারো পেছনে চাপবো না, তুমি চালালে আমি পেছনে চাপবো না।
আমি কারো পেছনে চট করে চাপি না, বেকায়দা না, আমাদের মোটর সাইকেল, বুঝলি তো। কবে খুললি? পরশু দিন। নিয়ে হাঁটতে বলেছে তো আস্তে আস্তে। হুম না না, এখন তো কদিন চাপিস না মইটা। আর এমনি ব্যথা ট্যাথা নাই তো? এই যাত্রায় হাড়া কেটে গেল। হ্যাঁ, বড় কিছু থেকে তো, হ্যাঁ ওই জন্যই বলছি যে এটা ভাড়া তোমার কেটে গেল জানলে। মাথায় ব্যথায় লেগে গেলে খুব কেলেঙ্কারি হয়ে যেত। পূর্ণিমা, পূর্ণিমা, হ্যাঁ চা কর। এই যে 1:45 বাজছে, আমিরের চা খাওয়া হয়ে গেছে, আর আমি এই যে চা খাচ্ছি। বেশ ঠিক আছে, এসো। ও ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, যা ভালো থাক, বেশ সাবধানে যা। হুম হুম হুম। 1:45 সময় চা, ঠান্ডার দিন আছে ওই জন্যই খেলাম। 1:25 এডিটিং করছিলাম, পূর্ণিমার ডাক পড়ে গেছে, ভাত বেড়েছে, খাওয়া দাওয়াটা করি। কি রান্না হয়েছে? বেশি কিছু না, সবজি করলাম ডাঁটা দিয়ে। ডাঁটা কুমড়ো? কুমড়ো, ঝিঙে। আজকে কুমড়োটা কুমড়ো, হ্যাঁ কাঁচা কুমড়ো। হ্যাঁ দারুণ, এই কুমড়োটাই ভালো। এই কুমড়োগুলো সবসময় পাই না তো, যার জন্য গোটাই নিয়ে নিলাম। হ্যাঁ মাছ? হ্যাঁ মাছটা শুধু কেন ছোট্ট ছোট পিস গুলো বড় হয়েছে? আজকে তো ছোট মাছ ছিল না। ঠিক আছে, খেয়েও ঠিক আছে, অসুবিধা নেই, না না খুব বেশি বড় নয়, 800-900 1 কেজির মধ্যেই। হ্যাঁ হ্যাঁ খাবে, মাছ খাবে, খেতে না ভালো লাগলেও খাবে। এই বয়সে যদি এখন মাছ না খাও, ছোট মাছই খেতে হবে, বড় মাছ খাবো না, তাহলে কি করে হবে? প্রোটিন দরকার না, মনের মতন সবজি দিয়ে গেছে। ডাঁটা কুমড়ো ঝিমে দিয়েছি, আলু আর আজকে দারুণ হয়েছে। গরম গরম ভাত, আর এই তো দেরি হয়েছে রান্না করতে, আমি ওর ছেলেকে তুলে দিতে গিয়েছিল, সে রান্না করেছে, ওই জন্য করে বেশি পদ হয় না। আবার কি 2টো পদ হয়েছে, যথেষ্ট। বেশ, তোমার তো এখনো পুজো দেওয়া হয়নি? আমি ঠাকুরগুলো সাজাচ্ছি। বেশ, যাও পুজো পুজো দিয়ে তারপরে খাওয়া দাওয়া করে নাও। বুঝলি পূর্ণিমা, করে বলছি আমরা যখন বাইরে বেড়াতে যাই না, যে ঘুরতে ঘুরতে 3 দিন 4 দিন এই হোটেল সেই হোটেল, এই খাবার ওই খাবার খাওয়ার পরে তারপরে মনে হয় কতক্ষণে গিয়ে বাড়িতে গিয়ে এই খাবারটা খাবো। এই যে খাবারটা, এই যে এইটা দারুণ ভাবে মনে পড়ে। আর ওই জন্যই আর 2 দিনের 3 দিনের বেশি আর ভালো লাগে না, যতই বড় বড় হোটেল, যতই ভালো ভালো খাবার হোক না কেন। আমার তো মনে হয়, আমার মনে হয় অনেকেরই মনে হয়, কাদের কাদের মনে হয় কমেন্ট করে জানাবেন। আমার কিন্তু মনে হয় মানে 2 দিন 3 দিন 4 দিন যেখানেই যায় না কেন এই খাবারটার জন্য। বেশ, চলো যাও কাজ করো তোমার। 5:05 ব্লগটাকে রেডি করে নিলাম, থাম্বনেল বানিয়ে রেডি করেছি। দেখি পূর্ণিমারা এসছে, কি করছে দেখি। আরে মুনমুন আগে, কি খবর? ভালো, বেশ ভালো ভালো থাকু। কি বানাচ্ছি? পাউরুটি আছে? পাউরুটি, সেই পাউরুটি গুলো এখন আছে? তাহলে আর পাউরুটি খাওয়া যাবে না। কেন, তোরা খেয়ে নিতে পারিস না? মানে সবাই মিলে না খেলে হবে না তো। তাহলে ওই হাফ পাউন্ড পাউরুটি কবে এনেছি তার ঠিক নেই, এখনো খাচ্ছি, তাহলে কি করে থাকলো? ফেলে দেয়, পেঁচাটা খাওয়া যাবে না। এতদিনে পাউরুটি রেখে খায় নাকি কেউ? হ্যাঁ হ্যাঁ, একটু আলু ভেজে মুড়ি দিয়ে দে তাহলে। ঠিক আছে, শরীর ফিরত ভালো সার্ভিস দিচ্ছে তো, নাকি লটোপটো করছে? আলু ভাজলি করেছিস? মুনমুন, ও বাবা দেখো কি সুন্দর ঘর গুছাচ্ছে। আর এই যে তোমাদের জন্য রেডিও নিয়ে এসছি, যদি কোনো সময় গান শুনতে ইচ্ছা হয়, রেডিওটাই করে গান শুনবে ওখানে নিয়ে গিয়ে। 6:30 বাজলো, রেডি হয়ে গেছি, ব্লগটা আপলোড করে হাত মুখ ধুয়ে তারপরে ফ্রেশ হয়ে গেলাম। এবারে ব্রেকফাস্টটা, এই
সরি, টিফিনটা করবো। টিফিন বলতে গেলে একটু মুড়ি আর একটু আলু ভাজা, মুড়ি, শশা আর কি পেঁয়াজ দেবে নাকি? দাও একটু। রেডিওটা তোমাদের? আমাদের হ্যাঁ, মানে গান শোনার জন্য। ওই রান্নাঘরে নিয়ে গিয়ে গান লাগাবে, নিয়ে শুনবে, ভালো হবে। আবার কি সন্ধ্যা দেওয়া হয়ে গেছে? সব ঠাকুর সব গোছানো হয়ে গেছে? হ্যাঁ রে, কি ব্যাপার? ওগুলো কিরকম লাগছে যে? জামা পরানো হয়নি। ও, পোশাক পরাস না? সেটা কখন পরাবি? ওগুলো কাচতে হবে, আবার যেগুলো উপরে বাক্সে ভরা আছে ওগুলোও কাচতে হবে। যেমন কথা তেমন কাজ। মুনমুন আর পূর্ণিমা দুজন মিলাই করে কাটিয়ে দিয়েছে। আমি তো এসে দেখেই অবাক হয়ে গেছি, কিরকম লাগছে খুঁজে পাচ্ছি না। হ্যাঁ, ফাঁকা ফাঁকা ফাঁকা, এত ফাঁকা কি করে হয়ে গেল? জামা পরানো হয়নি, মানে যাই হোক, আমার তো ভালোই লেগেছে। পরিষ্কারটা মোটামুটি যা করেছে দুজনের চেষ্টা, দুজন মিলেই করেছে তো। ও, এটা বৌদি একাই করেছে? ও, তুমি ওই দিকটা করছো? ভাগ নিয়েছিলে নাকি? আচ্ছা, যাই হোক, ঠিক করেছো। হ্যাঁ, আমার ভালো লেগেছে। আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর পূর্ণিমা আর মুনমুন, তোমার কাজটা দেখে নি, এসো। তুমি কি করেছো দেখি? তুমি তো এটা করেছো, এই যে। ও বাবা, মুনমুনও তো একদম ফাটিয়ে দিয়েছে একেবারে। কিন্তু পর্দাগুলো খুলে দাও না কেন? হ্যাঁ, পর্দাগুলো ধুয়ে কেচে দিতে হবে তো। আচ্ছা, হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে। ওই পর্দাগুলো খুলবে, এই বিয়েটা কেটে দিয়ে এইটা পাল্টে দেবে, ঠিক আছে? বাহ, ঠিকই আছে, যা চেয়েছিলাম তাই হয়েছে। আর চেয়ার সময় সময় ফাঁকা রাখবে, এই চেয়ারের উপরে এইসব রেখে দেবে না। হ্যাঁ, বুঝলেন? বেশ, তাহলে থ্যাংক ইউ। সরি, গুলতানি মারতে মারতে 7:15। বাহ, মুনমুন চলে গেল নাকি? তোরা একসঙ্গে যাবি তো? একসঙ্গে যাবি নাকি? না, হ্যাঁ, একটু সরা, তারপরে। হ্যাঁ, কালকে ঢুকলাম 9:25-এ শুরুল, আর বাড়ি ঢুকলাম 9:50। হ্যাঁ, বিশাল বৃষ্টি। ওই বিকাল থেকে ঝাড়খণ্ড থেকে যা বৃষ্টি শুরু হলো, ও গোটা রাস্তায় বৃষ্টি, আর মুষলধারে বৃষ্টি। চলে নাকি? বেশ, কি রান্না হয়েছে দেখেছ? দেখি, দেখাও। রুটি কি আছে? এটা মাছ আছে, মাছ রাখো। সবজিটা সবজি, ডাটা আর কুমড়ো, ডাল আছে, ডাল। ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে, অসুবিধা নেই তো? না না, হ্যাঁ, নো প্রবলেম, নো প্রবলেম। নো প্রবলেম। আমরা এরপরে হাত মুখ ধুয়ে খাওয়া দাওয়া করবো। 9:15 বাজছে। আর এরই সঙ্গে সঙ্গে আজকের ব্লগটাকে শেষ করছি। শুভরাত্রি, সকলেই ভালো থাকবেন। গুড নাইট। গুড নাইট।